2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার টেলিভিশন ভাষণে দেয়া বাজেটকে তিনি ব্যতিক্রমী আখ্যা দিয়েছেন, যাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা। 2,26,000 কোটি টাকার ঘাটতি বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার রাখা হয়েছে 2,30,000 কোটি টাকা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমরা আন্তর্জাতিক মানদণ্ড। সংসদ না থাকায় টেলিভিশন ভাষণে 2025-26 অর্থ বছরের জন্য বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রথম এবং দেশের 54তম এই বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরে অর্থ উপদেষ্টা জানান, প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ফলে আগামীতে বাজেটের আকার আর বাড়বে না, বরং কমবে। ব্যয় সংকোচনের মাধ্যমে মূল্যস্ফীতির লাগাম টানতে চায় সরকার। এজন্য নতুন বাজেটে মূল্যস্ফীতির হার 6.5% ধরা হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে অর্থনৈতিক কর্মকাণ্ডের গতি থমকে গেছে, যে কারণে প্রবৃদ্ধি নিম্নমুখী। 2025-26 অর্থ বছরের প্রবৃদ্ধি নির্ধারণ করা হয়েছে 5.5%। প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা না বাড়িয়ে 3.5 লাখ টাকায় বহাল রাখা হয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে একটি উন্নত সমাজ বিনির্মাণের উদ্দেশ্যে আমরা যে সকল কার্যক্রম গ্রহণ করেছি তার মূল লক্ষ্য হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন ভিত্তিক সমাজ বিনির্মাণ। এবারের বাজেটে তাই শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, নাগরিক সুবিধা, কর্মসংস্থান ইত্যাদি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। 2025-26 অর্থ বছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,64,000 কোটি টাকা, যা জিডিপির 9%। বাজেটে ঘাটতি থাকছে 2,26,000 কোটি টাকা। নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 2,30,000 টাকা বরাদ্দের প্রস্তাব করছি। তিনি জানান, তথ্য প্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে 100 কোটি টাকা স্টার্টআপ তহবিল করার প্রস্তাব করা হয়েছে, যা তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, নতুন উদ্যোগ ও প্রযুক্তি নির্ভর ব্যবসা শুরু করতে সহায়তা করবে। তরুণ উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে 100 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করার প্রস্তাব করছি। শেয়ার বাজারে ভালো কোম্পানি আনতে কর্পোরেট করের ব্যবধান 10% করার দাবি থাকলেও তা মানা হয়নি। সরকার নির্ধারণ করেছে 5%। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।